একদিকে জমির উচ্চ মূল্য, বীজ, কীটনাশক ও সারের দাম বৃদ্ধি, অন্যদিকে বৈরী প্রকৃতিতে মাটি বসে যাওয়া, সব মিলিয়ে সবজির ফলন নিয়ে হিমশিম অবস্থায় রয়েছেন কুড়িগ্রামের চরাঞ্চলের কৃষক। কোম্পানিগুলো ভ্যাট বৃদ্ধির অজুহাত দেখালেও কৃষি বিভাগ বলছে সার ব্যবহারের টার্গেট অর্জনে কোনো সমস্যা হবে না। হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলায় এবার ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ ১৬টি নদ নদীর চরাঞ্চলে চাষ হচ্ছে গম, ভুট্টা, আলু, তিল, তিসি, মাসকলাই, চীনাবাদাম, রসুন, পেঁয়াজ সহ বিভিন্ন শাকসবজি। বাণিজ্যিকভাবে এসব ফসল চাষ হওয়ায় বেড়েছে জমির মূল্য। পাশাপাশি সার, বীজ ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে সবজি চাষ কৃষকের মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। খরচটা কেমন বেশি? আগে বই নিয়েছি মনে করো ৪০,০০০ টাকা, এখন তো আলুর মূল্য কম, আলু তো নেয় না। যে ওই ওষুধ নিয়ে স্প্রে করতেছি, ফসলেও দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। মেডিসিনেও এক প্রকার ভেজাল, আবার দামেও বেশি। শীতের কারণে মাটি ঠান্ডা হয়, আলু বা ভুট্টা আগাতে পারছে না। যে একটা গরম পানিতে ক্ষেত আগায়, এটা হচ্ছে না। রাসায়নিক ওষুধপত্রের মূল্য, সবকিছুরই মূল্য বৃদ্ধি, সবকিছুর মূল্য বৃদ্ধি, কিন্তু আলু তো দাম কম। এছাড়াও প্রতিবছর বীজের দাম ক্রমান্বয়ে বেড়েই চলেছে। চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে নানা পরামর্শের কথা জানালো কৃষি বিভাগ। অন্যবারের চেয়ে এবার কিন্তু ভ্যাট বেশি করা হয়েছে। এই ভ্যাট বেশি করার কারণে গতবারের তুলনায় একটু হলো বীজের দামটা একটু বৃদ্ধি পেয়েছে। মাত্রাতিরিক্ত ডোজ ব্যবহার করে এবং এ কারণে আমাদের জমির উর্বরতা শক্তি কিছুটা নষ্ট হচ্ছে। তো আমরা তাদেরকে জৈব সার ব্যবহার করার বেশি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। কুড়িগ্রাম জেলায় এবার রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, পেঁয়াজ ও আলু চাষ করা হয়েছে ৬৫,৭৮৯ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।